চ্যানেলে প্রায় আজ থেকে 1.5 মাস আগে লাস্ট ভিডিও এসেছিল। তারপর থেকে নানা কারণের জন্য আমার আর ভিডিও আপলোড করা হয়নি। তবে তোমাদের টানে আমি আবারও একটা ভিডিও আপলোড করেছি। তোমরা সবাই মন দিয়ে এই চিকেনের রেসিপিটা দেখো, আর বাড়িতে যদি ট্রাই করো তাহলে আমি অবশ্যই গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের কিন্তু ভালো লাগবেই। আমি প্রথমে চিকেনটাকে লেবু, দই, নুন আর গোলমরিচ দিয়ে প্রায় আধা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তোমাদের হাতে টাইম যদি বেশি থাকে তাহলে তোমরা ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারো, তবে সেক্ষেত্রে চিকেনটাকে ফ্রিজে রাখতে হবে। এরপরে আমি কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকে বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা লাল হলেই যে ম্যারিনেটেড চিকেনটা ছিল সেটাকে কড়ার মধ্যে ঢেলে দেবে, দিয়ে একবার খুব ভালোভাবে সমস্ত কিছু নাড়িয়ে নেবে। এরপর পরিমাণ মতো আদা রসুনও দিয়ে দেবে। এরপর তোমরা ভালোভাবে চিকেনটা থেকে জল বের হওয়া অবধি ওয়েট করবে। দরকার পড়লে চিকেনটাকে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবে। মাঝে মাঝে চাপাটা তুলবে, চাপাটা তুলে একটু করে চিকেনটাকে নাড়িয়ে দেবে, আবার চাপা দিয়ে দেবে। দেখবে এইভাবে চিকেনের প্রচুর জল বেরিয়ে যাবে, আর চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর চিকেনগুলো ভাঙবেও না, কারণ বেশি নাড়ালে চিকেন নরম হয়ে গেলে ভেঙে যায়। এরপর আমি কিছু গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এর ওপর আবারও পরিমাণ মতো ঝালের জন্য আমি গোলমরিচ দিয়ে দিয়েছি, আর একটু চিনিও দিয়ে দিয়েছি। আর ম্যারিনেশনের সময় যেটুকু লেগেছিল গায়ে সেটুকুও আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছিলাম। এবার আস্তে আস্তে চারিদিক থেকে আমি ভালোভাবে মাংসটাকে একটু কষিয়ে নেব। তোমরা চাইলে এই পর্যায়ে কষাতেও পারো, নইলে একদম স্টিম করে চাপা দিয়েও বাকিটা রান্না করতে পারো। কিন্তু আমারটা নিচে একটু একটু লেগে যাচ্ছিলো বলে আমি ভালো মতন করে একটু নাড়িয়ে নিয়েছিলাম। এরপর আমি কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিয়েছি এখানে, আর এখানে আমি চালমগজ, কাজু বাদাম বাটা একসাথে বেটে রেখেছিলাম, সেটাও এবার আমি দিয়ে দেব। তারপর আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দেব। জলটা দেবে পুরোপুরি তোমাদের মতন করে, তোমরা যে যতটা ঝোল পছন্দ করবে ততটাই জল দেবে। আমি চেয়েছিলাম একটু গা মাখা হোক, তাই জন্য আমি জলটা দিইনি। এরপর আমি আবারও একটা গন্ধরাজ লেবুর ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। অল্প বিস্তর লেবুটার রস দেবে, খুব বেশি চিপবে না, তাহলে তেতো হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। তো তোমরা কি বুঝতে পারছো যে আমি এটা কি রান্না করতে চলেছি? আশা করছি এতক্ষণে বুঝতেই পারছো যে আমি এটা কী রান্না করছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা আমি গন্ধরাজ চিকেন রান্না করছি। আর এখানে কিছুটা পরিমাণে গন্ধরাজ লেবুরও জেসটাও দিয়ে দিচ্ছি আমি এই রান্নার মধ্যেই। একদমই অল্প পরিমাণে দেবে, যাতে শুধু সবুজ অংশটাই ওঠে, কারণ সাদাটা উঠে আসলে আবার তেতো হয়ে যাবে। তো আমি এখানে ভালো মতন করে জেস দিয়ে দিয়েছি, তোমরাও তোমাদের মতন করে দিয়ে দেবে। আর শীতের সকালে বা বিকেলে বা দুপুরে বা রাতে তোমাদের যেরকম ইচ্ছা হবে, ভাতের সাথে, রুটির সাথে, সবার সাথে কিন্তু এই চিকেনটা একদম অনবদ্য লাগবে। তবে আমি এটা করেছিলাম পোলাও দিয়ে। পোলাওয়ের রেসিপি চ্যানেলে অলরেডি আপলোড আছেই, তোমরা চাইলে একবার হলেও ভিজিট করতে পারো আমার চ্যানেলটা। আমি খুব সহজ উপায়ে তোমাদের সাথে পোলাওয়ের রেসিপিটা শেয়ার করেছিলাম। আর এবারে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস। আর এই যে রেডি আমার পোলাও আর গন্ধরাজ চিকেন। কেমন লাগলো অবশ্যই জানিও।